এখানে হাফ করলে মিষ্টির দোকান, মিষ্টি হাফ বলে 4টে দোকান লাগিয়ে দিয়েছে। এগুলো মানে মিথ্যাচার। নাও ইটস মানে ওভার, এখন ছেড়ে দিন, নিশ্চয়ই কিছু সময় লাগবে, বাট ঘুরে দাঁড়াবে, বাংলা ঘুরে দাঁড়াবে। আসতে হবে তো, একদম আসতে হবে। আমি আপনাকে প্রশ্ন করছি, প্রাইভেট কলেজ যারা পড়াচ্ছেন, প্রাইভেট কলেজের মঞ্চে দাঁড়িয়ে বলছি, আমি আপনাকে বলছি, প্রাইভেট কলেজের শিক্ষক যত টাকা পায় সরকারি কলেজের শিক্ষক তার থেকে বেশি টাকা পায়। আমি বুঝিয়ে বলছি, ব্যাপারটা বলছি। পাঁচটা হোক ন্যাশনাল লেভেলে লড়তে গেলে আমাদের 60% আর ওদের 90%-এর সামনে আপনি টিকতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে পরীক্ষার্থী কমে যাচ্ছে কেন? আপনি যখন পরীক্ষা দিয়েছেন তখন 16 লাখ 18 লাখ, এখন 8 লাখ। 50% ছেলে মেয়ে কোথায় গেল? লেখাপড়া ছেড়ে দিয়েছে? না, তারা কিন্তু লেখাপড়া ছাড়িনি, তারা হয় অন্য রাজ্যে চলে যাচ্ছে, নয় তারা ন্যাশনাল কম্পিট করতে ন্যাশনাল বোর্ড যেখানে আছে সেখানে চলে যাচ্ছে। আমাদের সেই দিকটা নজর দিতে হবে, যে আমি যেমন ন্যাশনাল বোর্ডের সমান নাম্বার দিলাম, তো ন্যাশনাল বোর্ডের সমান স্ট্যান্ডার্ডে আমি কম্পিটিশন তো করবো, সেটা করছি না। কারোর ক্ষেত্রে বাঙালি মুসলিমও তিনি বাবাকে কতবার আব্বা বলেছেন আমি জানি, জলকে তো পানি বলে। তো আমার বক্তব্য হচ্ছে, ইতিহাস যা পড়ানো হয়েছে, ইতিহাসেরও পরিবর্তন হওয়া। আপনি মোগল জানেন, আপনি চন্দ্রগুপ্ত জানেন, আপনি চন্দ্রগুপ্তের এটা বলতে পারবেন, আপনি বল্লাল সেন সম্বন্ধে গোপাল সেন বলতে পারবেন, আমাকে সেটাও জানেন। আমি আপনাকে বলছি, ইরোশন যখন হয় শুধু পলিটিশিয়ান আর পুলিশে হয় তা, তখন আপনার সাংবাদিকতাতেও হয়, বিচারকেও হয়, হ্যাঁ ডাক্তারেও হয়, সর্বত্র হয়। তো এখন তো দিন না একটা ইরোশন এরা চলছে, আমার মনে হয় সেটা কাটছে। আমাদের গভর্নমেন্টের স্কলারশিপ চলে, এই স্কলারশিপ গুলো পেতে গেলে একটা ব্যাকওয়ার্ড ছেলে কি কি টার্মস কন্ডিশন, কি নর্মস, এগুলো পেতে পারে, সেগুলো এখান থেকে জানতে পারবে এবং তার ক্রাইটেরিয়া কি সেগুলোও জানতে পারবে। তারপরে একটা ছেলের ফি স্ট্রাকচার দেওয়াটা কোনো অসুবিধে নয়। বিভিন্ন স্কিম, সেন্ট্রাল স্টেটের এডুকেশনের উপর স্কিম আছে, যেগুলোর মাধ্যমে ও হায়ার স্টাডিজে যেতে পারে। এডুকেশন ফেয়ারে প্লেসমেন্টের সাজেশন কিছু করতে পারবে না। এডুকেশন ফেয়ারে বিফোর দা আফটার আন্ডার গ্রাজুয়েট ভর্তি হওয়ার সময় তার সম্বন্ধে, কলেজগুলো সম্বন্ধে জানতে পারবে। বাট প্লেসমেন্ট সম্বন্ধে যে ইনস্টিটিউট বা যে ইউনিভার্সিটি, তাদের যে কাউন্সিলর আছে, তারা গাইড করতে পারবে যে তাদের কোর্সের সঙ্গে তাদের ইন্ডাস্ট্রির কি ধরনের লিঙ্ক আপ এবং ডিমান্ড কিভাবে আছে সেটার উপরে তারা বলবে। এন্ট্রি ফ্রি এবং কাউন্সিলিং তো ফ্রি। আমাদের এতই উন্নতি করে দেবে এডুকেশন সিস্টেমকে, যেটা গভর্নমেন্ট ইউনিভার্সিটির সঙ্গে, গভর্নমেন্ট কলেজের সঙ্গে প্রাইভেট কলেজকেও এবার লড়াইয়ে নামতে হবে। থেকে একটাই আশা যে গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজের সঙ্গে যেন প্রাইভেট ইউনিভার্সিটির কম্পিটিশন তৈরি হয়, যাতে গভর্নমেন্ট ইউনিভার্সিটি এবং কলেজের এমন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয় যেখানে ছেলে মেয়েরা বিনা পয়সায় পড়তে পারবে। তার জন্য প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট কলেজকে আরো ইনফ্রাস্ট্রাকচার, আরো স্ট্যান্ডার্ড বাড়াতে হবে। এই কম্পিটিশনটা আমার এডুকেশন সিস্টেমকে যেন গ্রো করে, এই সরকারের কাছে এটা আমার একটা আবেদন। সেকেন্ড হচ্ছে, আমরাও চাই যে গভর্নমেন্ট ইউনিভার্সিটির এবং কলেজেস যে ডেভেলপড হবে তার সঙ্গে আমাদের এই ফেয়ারের মাধ্যমে বিনা পয়সায় গভর্নমেন্ট কলেজেস এবং ইউনিভার্সিটিকে স্টল দিয়ে ছাত্রদের কাছে বিভিন্ন স্তরে পৌঁছে দিতে পারি যে তারা এই সমস্ত কোর্স চালু করেছে এবং এই সমস্ত কোর্স বিনা পয়সায় পড়ানো হয়, এবং এই সমস্ত কোর্স, এই ইনফ্রাস্ট্রাকচার, এই তার প্লেসমেন্ট, সেটা যেন প্রচার করতে পারি, যেভাবে প্রাইভেট ইউনিভার্সিটি কলেজের প্রচার করে থাকি এই প্ল্যাটফর্ম থেকে। থার্ড ওয়ান হচ্ছে, এই ফেয়ারের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন কোর্সকে প্রজেকশন করা এবং তাদের প্লেসমেন্ট, তাদের কি ফিজ, তাদের কি হোস্টেল ফেসিলিটি, সারা ভারতবর্ষ বেসিস কি ইউনিভার্সিটি কলেজে যেখানে পার্টিসিপেট করে, কোন স্টেটের কি ইনফ্রাস্ট্রাকচার, কি ফ্যাকাল্টিজ, তারা এখানে এসে আন্ডার ওয়ান রূপে বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন কোর্স সম্বন্ধে জানতে পারবে। তার জন্য এটা অর্গানাইজ করা হয়। এটা প্রায় 2 দশক ধরে চলছে। এবছরে 3 দিন চলবে, 16, 17, 18, 11 থেকে 7টা। ছাত্রছাত্রীদের অবাধ প্রবেশ, তার সঙ্গে পেরেন্টসও আসতে পারেন, ফ্রি কাউন্সিলিং নিতে পারেন, যেটা বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি স্টল থেকে একাডেমিশিয়ানদের মাধ্যমে, তার জন্য কোনো ফিস নেই। 150+ কলেজ এন্ড ইউনিভার্সিটি পার্টিসিপেট করেছে। তার বিভিন্ন কোর্স আছে, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, মেডিকেল সায়েন্স, ডেন্টাল, ফার্মাসি, ম্যানেজমেন্ট, ল, মাস কমিউনিকেশন, মিডিয়া সায়েন্স,
বিভিন্ন কোর্সের সাবজেক্টের উপর আছে, এগ্রিকালচার, এডুকেশন নিয়ে তো আমি এটাই বললাম যে গভর্নমেন্ট কলেজে, স্কুল, প্রাইভেট ইউনিভার্সিটি, এই গভর্নমেন্ট ইউনিভার্সিটি একে এমন ইনফ্রাস্ট্রাকচারে বিভিন্ন কোর্স দিতে হবে যেখানে বিনা পয়সায় ছেলেরা এই কোর্সগুলো অ্যাভেল করতে পারে, যেটা প্রাইভেটে পড়ানো হয় সেই কোর্সগুলোকে গভর্নমেন্ট কলেজ ইউনিভার্সিটিতে ইন্ট্রোডিউস করা। আমাদের ফেয়ারটা একটা প্ল্যাটফর্ম, ছোট প্ল্যাটফর্ম। গভর্নমেন্ট যেভাবে কাজ করবেন ওনাদের কাছে যা ডবল ইঞ্জিন, সরকারের কাছে যা আশা,